আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা নিশো। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বেলাবো থানার ওসি সহ 10 পুলিশ নিহত, আহত 5 জন। বিচার বিভাগ জনগণ ছাড়া অন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, মন্তব্য প্রধান বিচারপতি। রাজনৈতিক দলগুলো স্থানীয় পর্যায়ে মনোনয়ন দিতে ভুল করায় বিদ্রোহীরা সুযোগ নিচ্ছে, বললেন সিইসি। পৌর নির্বাচনে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে, আগামীতে ফলাফল পাল্টানোর চেষ্টা করলে জবাব দেওয়ার ঘোষণা বিএনপির। এবং কাল থেকে বাড়ছে সিএনজি অটোরিকশার ভাড়া, মিটারে না চালালে কঠোর ব্যবস্থা। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে গ্রামীণ জনপদে হাড় কাঁপানো শীত নিয়ে বিশেষ রিপোর্ট। এবারে বিস্তারিত। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 2 ওসি সহ পুলিশের 10 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। তাদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সুচিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও। নরসিংদীর প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন জয়প্রকাশ। নরসিংদীর বেলাবো থানা পুলিশের 14 জনের একটি দল সকাল 11টার দিকে পিকআপ ভ্যানে নরসিংদীর পুলিশ লাইনে যাওয়ার সময় শিবপুরের ঘাসিদিয়ায় দুর্ঘটনাটি ঘটে। তাদের পিকআপ ভ্যানের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন 9 জন। তারা হলেন বেলাবো থানার ওসি ফারুক আহমেদ ও জিয়াউল হক, এসআই কঙ্কন কুমার মণ্ডল, কনস্টেবল বজলুর রহমান, মাসুদ পারভেজ, নারায়ণ চন্দ্র, রিয়াজ উদ্দিন, কৃষ্ণকান্ত ও ড্রাইভার রেজাউল করিম। প্রিয়তোষ নামে আহত একজন কনস্টেবলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর হাসপাতালে যান স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্থানীয় অপর 2 সাংসদ নজরুল ইসলাম হিরু, জহিরুল হক মোহন এবং পুলিশের মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সভা যেটা হয় নির্বাচনের আগে, ব্রিফিং সভায় তারা এখানে এসেছিল, আসছিল আর কি, তখন এই দুর্ঘটনাটা ঘটে। তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জয়প্রকাশ, বৈশাখী নিউজ। নরসিংদীতে 10 পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। শনিবার উত্তরায় করভিত্তি সম্প্রসারণ, করদাতাদের উদ্বুদ্ধকরণ ও আয়কর বিষয়ে আলোচনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি আবারও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। তবে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে যান। সেটা তদন্ত করে দেখা হচ্ছে, দেখা হবে এবং সেই জন্য মামলা হয়েছে। তদন্ত হোক, তখন বোঝা যাবে, জানতে পারবেন আপনারা সবাই, আমিও জানতে পারবো, তারপরে সেই ব্যবস্থা নেওয়া হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। বিচার বিভাগ জনগণ ছাড়া অন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সকালে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারপতি ম ইমান আলীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, টিআইবির রিপোর্ট তদন্তে গঠিত কমিটির বিচার বিভাগের দুর্নীতিবাজদেরও খুঁজে বের করবে। রিপোর্ট করছেন রকিবুল ইসলাম মুকুল। বিচার বিভাগের জবাবদিহিতা কার কাছে এমন প্রশ্নে কিছুদিন ধরেই স্নায়ুযুদ্ধ চলছে সংসদীয় কমিটি ও বিচার বিভাগের মধ্যে। সংসদীয় কমিটিতে রেজিস্ট্রারকে ডাকা নিয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বৈঠক থেকেও আপত্তি জানানো হয় কিছুদিন আগে। এ পরিস্থিতিতে বিচার বিভাগের অবস্থান স্পষ্ট করলেন প্রধান বিচারপতি। তিনি বললেন, রাষ্ট্রের 3টি মূল স্তম্ভ সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ জবাবদিহি করবে শুধুমাত্র জনগণের কাছে। The judiciary is not claiming any superiority to any other organs of the state.
So other organs should not also claim any superiority. বিচার বিভাগ রাষ্ট্রের অন্য কোনো স্তম্ভের উপর কর্তৃত্ব দাবি করছে না, সুতরাং অন্য স্তম্ভেরও বিচার বিভাগের উপর কর্তৃত্ব দাবি করা ঠিক নয়। আমরা সবাই একটি স্থানে দায়বদ্ধ, তা হলো বাংলাদেশের জনগণ, অন্য কারো কাছে নয়। আমরা কোনো কর্তৃত্ব দেখাচ্ছি না, সুতরাং অন্য কারো কর্তৃত্ব মেনে নেব না। That none of us have got any independent power. We are illuminated. We are given power by the people. বিচার বিভাগের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রিপোর্ট তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ারও কথা বলেন প্রধান বিচারপতি। Purpose of the committee is to evaluate. কমিটি রিপোর্টের সত্যতা যাচাই করবে, যাতে আমরা চিহ্নিত করতে পারবো, আমরা খুঁজে বের করতে পারবো দুর্নীতিবাজদের। Find out the corrupt persons. অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও বক্তব্য রাখেন। Some procedure to let them go. রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী নিউজ, ঢাকা। স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর দুর্বলতা